ক্রাফট ইনস্ট্রাক্টর শপ এবং ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব। শপ আছে 7টি পদ এবং ল্যাবে আছে 15টি পদ। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর 24 ফেব্রুয়ারি 2025 তারিখে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল। যারা আবেদন করেছেন ইতিপূর্বে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড 13 থেকে 20 পর্যন্ত 19 ক্যাটাগরিতে 751টি রাজস্ব খাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আবেদনটা হবে শুধু অনলাইনে। এখানে লক্ষ্য করুন, মোট 5টি কলাম আছে। প্রথমটি হচ্ছে ক্রমিক নম্বর, এরপর পদের নাম, বেতন, স্কেল ও গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 হচ্ছে বেতন স্কেল। পদের সংখ্যা আছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি যেগুলো জানতে হবে দেখেন খ থেকে ঘ পর্যন্ত, এগুলো আপনারা একটু দেখে নিন। লাইব্রেরিয়ান 65টি পদ আছে। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটারে এমএস অফিস কাজের দক্ষতা। সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, এটি আছে 2টি পদ। হিসাবরক্ষক 28টি পদ, 14তম গ্রেড। ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট 15তম গ্রেড, 4টি পদ। এলডিএ কাম স্টোর কিপার 17টি পদ। সহকারী কাম স্টোর কিপার আছে 11টি পদ, এটি 16তম গ্রেড। কোনো বোর্ড হইতে স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম স্টোর কিপার 16তম গ্রেড, এখানে কিন্তু 46টি পদ আছে, অনেকগুলো পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এলডিএ কাম টাইপিস্ট 2টি পদ, 16তম গ্রেড। সহকারী কাম টাইপিস্ট, এটিও হচ্ছে 2টি পদ। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি আর কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, 27টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কেয়ারটেকার 16তম গ্রেড, এখানে কিন্তু 74টি পদ, শূন্য পদের সংখ্যা অনেক বেশি, 74টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার কাম মেকানিক 2টি পদ। এলডিএ কাম ক্যাশিয়ার, এখানে কিন্তু 79টি পদ, এখানে অনেকগুলো পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রাফট ইনস্ট্রাক্টর শপ এবং ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব। শপ আছে 7টি পদ এবং ল্যাবে আছে 15টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3-এ উত্তীর্ণ। এবং ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব শিক্ষাগত যোগ্যতা সেম। অফিস সহায়ক 47টি পদ, এটি হচ্ছে 20তম গ্রেড। ক্রাফট ইনস্ট্রাক্টর 17তম গ্রেড। অফিস সহায়ক 20তম গ্রেড, 317টি। সব থেকে বেশি শূন্য পদের সংখ্যা এই 20তম গ্রেডের 18 নম্বরটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাসে একটা বড় সুযোগ। অফিস সহায়ক গার্ডেনার 5টি পদ, সর্বমোট 751টি পদ। শর্ত এবং নিয়মাবলীগুলো লক্ষ্য করুন। অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। প্রার্থীগণ তাদের আবেদন
এই ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে শুরুর তারিখ 4 মার্চ 2025 সকাল 10টা এবং শেষ তারিখ 24 মার্চ বিকাল সন্ধ্যা 6টা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে যখনই আবেদন করুন। আবেদনপত্রে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয় নির্ধারিত স্থানে অনলাইনে ওই ওয়েবসাইটের মধ্যে। ছবি এবং স্বাক্ষরের সাইজ, ছবি হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। যে ফি পেমেন্ট করতে হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে এখানে দেখেন। 1 থেকে 14 নং ক্রমিক পর্যন্ত 100 টাকা, সার্ভিস চার্জ সহ সর্বমোট 112 টাকা এবং 15 থেকে 19 পর্যন্ত সার্ভিস চার্জ সহ 56 টাকা। আর যারা অনগ্রসর তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা। ফিটা কিভাবে পেমেন্ট করবেন তার নমুনা এখানে দেওয়া আছে। টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS প্রেরণ করতে হবে। কিভাবে প্রেরণ করতে হবে হচ্ছে নমুনা। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন। বয়সের ক্ষেত্রটা দেখেন, প্রার্থীর বয়স 1/2/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বাকিগুলো আপনারা একটু দেখে নেন।